এই লবণ খনির ভেতরে আমার এই যে ৩টি লাইন দেখতে পাচ্ছেন, এই লাইনগুলো হলো পর্যটন রাস্তা, ধর্মীয় রাস্তা আর মিউজিয়ামের রাস্তা। এর একটা রাস্তা দিয়েই গেলে আমরা সেই সব জায়গাগুলো দেখতে পাবো। আর এই সব জায়গা দেখতে একটা রাস্তায় গেলে আমাদের সেখানকার যে জায়গাগুলো দেখতে পাবো তা দেখতে আমাদের ১.৫ ঘন্টা করে সময় লাগে। আমরা এই ৩টা রাস্তায় ঘুরে দেখেছি। ধর্মীয় রাস্তায় গিয়েছি, পর্যটন রাস্তায় গিয়েছি, আবার মিউজিয়ামেও গিয়েছি। এর প্রতিটি রাস্তার বিবরণ আমি একটি ভিডিওতে দিয়েছি। পর্যটন রাস্তায় আমরা দেখেছি সেই সন্ন্যাসী এবং রাজকন্যা কিঙ্গা থেকে শুরু করে আজ পর্যন্ত যা কিছু ঘটেছে তা প্রদর্শন করে দেখানো হয়েছে এই পর্যটন রাস্তায়। আর আমরা এখন যেখানে যাচ্ছি এটা হলো মিউজিয়াম। সেখানকার শ্রমিকরা কি পরতেন না পরতেন সমস্ত কিছুই, কিভাবে তারা কাজ করতেন, তাদের টুপি, তাদের তরোয়াল, অনেক কিছুই এখানে শো হিসেবে দেখানো হয়েছে। আর এইরকম মিউজিয়াম আরেকটিও আছে, আমি পরবর্তীতে সেখানে যাব। আর এখানকার শ্রমিকদের নাম সহ, তাদের ছবি সহ, তাদের পুরো পরিবারের বিবরণও দেওয়া হয়েছে। এই রাস্তায় আরও দেখতে পাবেন ঘোড়ার কলের সংগ্রহ, লবণের স্ফটিক প্রদর্শনী, সম্রাজ্ঞী মারিয়া থেরেজা আর সৌর চেম্বার। এই রুটটি মূলত খনির ৩য় স্তরে অবস্থিত। এটি মূলত ১.৫ কিলোমিটার দীর্ঘ পথ। তা দেখতে সময় লাগে ৫০ মিনিট। এখন আমরা আরেকটি চেম্বারে এসেছি, আর এটি একটি চ্যাপেল। এই চ্যাপেলে আমাদের খ্রিস্টজাগ অনুষ্ঠিত হয়েছে। এই চ্যাপেলটিও পুরোটাই লবণের তৈরি, দেখতেই পাচ্ছেন। হার্ট শেপ, তারপর আল্ট্রা, সবই লবণ দিয়ে তৈরি। A żeby sprzeciwiać się jakimkolwiek Wow. Oh, beautiful. এখানে অনেক সুন্দর করে একটি প্রজেকশন দেখানো হলো এবং তারপর ওই হার্টটি ওপেন হয়ে গেল, আবার আস্তে আস্তে ওই হার্টটি ক্লোজ হয়ে গেল। অভূতপূর্ব সুন্দর, খুবই ভালো লেগেছে। প্রথম আমরা আশ্চর্য হয়ে গিয়েছিলাম যে কেন চারিদিকটা এত অন্ধকার হয়ে গেল, কিন্তু তারপর যখন আমাদের প্রজেকশনটা শুরু হলো তখন আমরা বুঝতে পারলাম যে কি হচ্ছে। অনেক ভালো লেগেছে, অনেক, মানে বলার মতো নয়। উইলিস্কার এই লবণ খনিটি এখন একটি অফিসিয়াল পোল্যান্ডের সরকারি জাতীয় ঐতিহাসিক স্মৃতিস্তম্ভ। এর আকর্ষণগুলো শ্যাফট, ঐতিহাসিক গোলকধাঁধার পথ, ঐতিহাসিক লবণ খনন প্রযুক্তির প্রদর্শন, একটি ভূগর্ভস্থ হ্রদ, এই চ্যাপেলের মতোই 4টি চ্যাপেল, রক লবণ থেকে খনি শ্রমিকদের খোদাই করা অসংখ্য মূর্তি, এবং আরও আছে সমসাময়িক শিল্পীদের দ্বারা নির্মিত আরও সাম্প্রতিক ভাস্কর্য। ১৩ শতক থেকে খনন করা এই উইলিস্কা লবণ ১৯৯৬ সাল পর্যন্ত একটানা টেবিল লবণ উৎপাদন করেছে। এটি বিশ্বের প্রাচীনতম অপারেটিং লবণের খনিগুলির মধ্যে একটি। লবণের দাম কমে যাওয়ায় এবং পরবর্তীকালে বন্যার কারণে বাণিজ্যিক লবণ খনন ১৯৯৬ সালে বন্ধ করে দেওয়া হয়েছে। ১৩ শতকের পর থেকে সোডিয়াম ক্লোরাইড মানে লবণ সামগ্রীর জন্য ভূপৃষ্ঠ পর্যন্ত ব্রাইন ওয়েলিং সংগ্রহ ও প্রক্রিয়া করা হয়েছিল। Friends, we have moved away. Let's go. চলো, Let's go, guys. Let's go. We're waiting for আমরা এখন ৯০ মিটার নিচে আছি। ১৩ শতকের শুরুতে কূপগুলো ডুবানো শুরু হয়েছিল এবং শিলা লবণ আরোহণের জন্য প্রথম খাত খনন করা হয়েছিল। ১৩ শতকের শেষে এবং ১৪ শতকের গোড়ার দিকে সল্ট
ওয়ার্কার্স ক্যাসল নির্মাণ করা হয়েছিল। রাজা তৃতীয় ক্যাসিমির দ্য গ্রেট এই সল মাইনটি উন্নয়নের ব্যাপক ভূমিকা রেখেছিলেন। তিনি অনেক সুযোগ সুবিধা প্রদান করেছিলেন এবং খনি শ্রমিকদের তার তত্ত্বাবধানে নিয়েছিলেন। 1363 সালে তিনি লবণ খনির কাছে একটি হাসপাতাল প্রতিষ্ঠা করেছিলেন। তিনি কাঠের পোল্যান্ডকে পাথরের পোল্যান্ডে পরিণত করেছিলেন, কারণ পার্শ্ববর্তী বন থেকে প্রচুর পরিমাণে কাঠ ভাড়া এবং সমর্থন হিসেবে ব্যবহার করা হয়েছিল, আর এতে রাজ্যের বিপুল রাজস্ব এনে দিয়েছিল। এটি হচ্ছে আরেকটি মিউজিয়াম। আমরা এখন এই মিউজিয়ামে আছি। 1871 সালে এই খনিটিকে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ উৎপাদনশীল হিসেবে বিবেচনা করা হয়েছিল। এই সময়ে বৈজ্ঞানিক আমেরিকান এই লবণের 3টি গুণ চিহ্নিত করেছিলেন। এখানকার সবুজ লবণে কাদামাটি ছিল এবং এটি ছিল অস্বচ্ছ। স্পিজা লবণ ছিল বালুকাময় আর স্ফটিক, এবং সিভিক্স লবণ ছিল সবচেয়ে স্ফটিক আর সবচেয়ে বিশুদ্ধ। এই খনির অপারেশনের সময়ে অনেকগুলো চেম্বার খনন করা হয়েছিল এবং বিভিন্ন প্রযুক্তি সংযোগ করা হয়েছিল, যেমন হাঙ্গেরিয়ান হর্স ট্রেডমিল, সেকেন্ড ট্রেডমিল করে লবণ নিয়ে যাওয়া হতো। 1890 সালের শেষের দিকে মেশিন ড্রিল ব্লাস্টিং ব্যবহার করা হতো। 1915 সালে এই লবণ খনির শ্রমিকদের বিট সেন্স করে প্রতিদিন দেয়া হতো বেতন হিসেবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় দখলদার জার্মানরা খনিটিকে যুদ্ধ সম্পর্কিত উৎপাদনের জন্য ভূগর্ভস্থ সুবিধা হিসেবে ব্যবহার করেছিল। 1944 সালে আগস্ট থেকে অক্টোবর মাসের মধ্যে ইহুদি কনসেন্ট্রেশন ক্যাম্পের বন্দীদের লবণের খনিতে এসে চরম ও কঠোর পরিশ্রম করানো হয়েছিল। 1945 সালের শরৎকালে যুদ্ধের পরে সরঞ্জামের কিছু অংশ ফেরত দেওয়া হয়েছিল। লেটোম্যারিস বর্তমানে চেক প্রজাতন্ত্র আর লিন্স বর্তমানে অস্ট্রিয়া কারখানায় ইহুদিদের নিয়ে যাওয়া হয়েছিল। ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকায় উইলিস্কা এবং বোসনিয়া রয়্যাল সল্ট মাইন হিসেবে একত্রে উপস্থিত হয়েছে বলে এদেরকে দুই বোন সল্ট মাইন বলা হয়। এখানে আমি আরো কিছু ছবি দিলাম এই সল্ট মাইনের। এই যে এখানে ট্র্যাক লাইন, তারপরে এই লবণটি হচ্ছে একদম খাঁটি পিওর লবণ, টেবল সল্ট। এটি হচ্ছে ব্ল্যাক সল্ট, আর এটি হচ্ছে রক সল্ট। আমরা এখানে অপেক্ষা করছিলাম লিফটের জন্য। এই জার্নিটা আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে। আমি যে এমন একটি খনি দেখতে পাবো তা জীবনে কখনো কল্পনাও করি নাই।